ওম নমঃ শিবায়। আশা করি সকলে ভালো আছেন। আজ আমরা আলোচনা করব চন্দ্রর বিষয় নিয়ে। চন্দ্র জন্মছকের কোন স্থানে থাকলে জাতক জাতিকা কি শুভ বা অশুভ ফল পেয়ে থাকেন, চন্দ্রের শুভত্ব এবং অশুভত্বগুলো কি কি, এই সব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন এই ধরনের ভিডিওগুলো যাতে আপনারা সবার আগে পেতে পারেন। তবে আজকের আলোচনা শুরু করা যাক। জানবেন চন্দ্র হচ্ছে মনের কারক গ্রহ এবং মাতৃকারক গ্রহ। মাতৃসুখ, মাতার শুভাশুভ এইগুলো জানতে গেলে জাতক জাতিকার মানসিক অবস্থা এইসবগুলো জানতে গেলে চন্দ্রের অবস্থান বিচার করা প্রয়োজন। চন্দ্র যদি কারো জন্মছকে হীন বলি বা নিচস্থ হয়ে থাকে তবে জাতক জাতিকা মানসিক বিকাশে ব্যাঘাত ঘটে। কোনো ব্যক্তির রাশিতে যদি চন্দ্র এবং শনি একই রাশিতে অবস্থান করে বা চন্দ্রের উপরে যদি শনির দৃষ্টি থাকে তবে জাতক জাতিকা সর্বদাই দুশ্চিন্তাগ্রস্ত থাকেন। জন্মছকে চন্দ্র যদি কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা নক্ষত্রে অবস্থান করে তবে কিন্তু চন্দ্র বলবান হয়। সেক্ষেত্রে জাতক জাতিকা চন্দ্রের প্রভাবে শুভ ফল পেয়ে থাকেন। চন্দ্র যদি পাপ গ্রহযুক্ত বা দুর্বল হয় বা পাপ গ্রহ পাপ শত্রু যুক্ত হয়ে থাকে তবে জাতক জাতিকারা অস্থির চিত্ত বিশিষ্ট হন। আবার বৃহস্পতির সঙ্গে যদি চন্দ্র একই রাশিতে অবস্থান করে বা একে অপরের সপ্তমে থাকে, অর্থাৎ বৃহস্পতির সপ্তমে চন্দ্র এবং চন্দ্রের সপ্তমে বৃহস্পতি থাকে তবে জাতক জাতিকারা শুভ ফল পান। বিশেষ করে কর্কট, ধনু বা মীন রাশিতে যদি চন্দ্র এবং বৃহস্পতি যুক্ত হয় তবে জাতক জাতিকা জন্মছকে একটি শুভ জীব যোগ সৃষ্টি হয়। এটা জাতক জাতিকার পক্ষে অতীব শুভ যোগ। আবার চন্দ্র, বুধ উভয়ে যদি বলবান হয়ে একই রাশিতে অবস্থান করে তবে জাতক জাতিকা হন মেধাবী এবং প্রতিভাবান। এখন আমরা আলোচনা করব চন্দ্র জন্মছকের কোন স্থানে থাকলে তার কি ফল হয়। আজকেও আমরা আগের মতো মেষ রাশিকে আমাদের প্রথম স্থান জন্মছকের অর্থাৎ লগ্ন স্থান ধরে আলোচনা করব। যাদের লগ্ন বৃষ বা কর্কট, মিথুন যাই হোক সেইটাকে আপনার 1 নম্বর অর্থাৎ লগ্ন স্থান ধরে পরপর সেগুলো বিচার করবেন, তাহলে ফলগুলো কিন্তু আপনারা একই পাবেন। এখানে আমরা লগ্ন স্থানকে মেষ রাশি ধরছি, মেষ রাশিকে লগ্ন স্থান ধরে আলোচনা করছি। লগ্নে যদি চন্দ্র অবস্থান করে সেক্ষেত্রে জাতক জাতিকা ধনী, সুখী এবং কীর্তিমান হয়। বিশেষ করে যদি মেষ, বৃষ বা কর্কট লগ্নজাত ব্যক্তি হয় তারা এর অধিক সুফল পেয়ে থাকেন। কিন্তু অন্য কোনো রাশিতে চন্দ্র তেমন শুভ ফল দিতে পারে না। আবার চন্দ্র যদি দুর্বল হয়ে লগ্নে অবস্থান করে সেক্ষেত্রেও কিন্তু জাতক জাতিকা অস্থির চিত্ত বিশিষ্ট হয়ে থাকে। চন্দ্র জন্মছকের এই দ্বিতীয় স্থানে অর্থাৎ বৃষ রাশিতে যদি অবস্থান করে তবে জাতক জাতিকা হন সুখী, বিনীত, পুত্রযুক্ত এবং প্রভূত ধনশালী হয়ে থাকেন, ধনী হয়ে থাকেন। কিন্তু আত্মীয় স্বজনের প্রীতি সম্প্রীতির ক্ষেত্রে এই দ্বিতীয়স্থ চন্দ্র বাধা সৃষ্টি করে। যদি নারী জাতিরা পুরুষের প্রতি এবং পুরুষ জাতিরা নারীর প্রতি বিশেষ আকৃষ্ট হয়ে থাকেন। কিন্তু চন্দ্র যদি হীনবলী হয় অর্থাৎ দুর্বল হয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করে তবে জাতক জাতিকা অল্প বুদ্ধি সম্পন্ন এবং নির্ধন হয়ে থাকে বা দরিদ্র হয়ে থাকে এবং এইরূপ জাতক জাতিকা নিজের মনের ভাব প্রকাশ করতে বাধাপ্রাপ্ত হয়, নিজের মনের ভাব অপরকে বোঝাতে পারেন না। তৃতীয় স্থানে অর্থাৎ জন্মছকের তৃতীয় স্থানে যদি চন্দ্র অবস্থান করে সেক্ষেত্রে জাতক জাতিকা হন গুণী, বিলাসী এবং ধনী। এইরূপ জাতকের ভগ্নী বা ভগ্নীগণ সুন্দরী হয়ে থাকে। এইরূপ জাতক জাতিকাদের সাত্ত্বিক ভাবের বিকাশ ঘটে। কিন্তু চন্দ্র যদি অশুভ হয়ে তৃতীয় স্থানে অবস্থান করে তবে জাতক জাতিকা হন কৃপণ, দুঃসাহসী, অহংকারী এবং নিষ্ঠুর প্রকৃতি। চন্দ্র জন্মছকের চতুর্থ স্থানে যদি অবস্থান করে তবে জাতক জাতিকা সরকারি বিশেষ মর্যাদাযুক্ত হন, তারা হন রমণীপ্রিয়, গৃহ সুখ তারা পেয়ে থাকেন এবং ধন জন যুক্ত
ধনী হয়ে থাকেন, তবে এইরূপ জাতক জাতিকার পত্নীর ক্ষেত্রে কিন্তু শুভ ফল দেয় না। পঞ্চম স্থানে, অর্থাৎ এই পঞ্চম স্থানে যদি চন্দ্র অবস্থান করে তবেও কিন্তু জাতক জাতিকা ধনী, পুত্র সুখে সুখী হন এবং জাতক জাতিকা হন ভক্তিবান, হৃদয়বান এবং সুশীল প্রকৃতির। কিন্তু পঞ্চমস্থ চন্দ্র যদি অশুভ বা দুর্বল হয় সেক্ষেত্রে কন্যা সন্তানের বিষয়ে বিশেষ কষ্ট ভোগ করতে হয় এবং নিজের বুদ্ধির দোষে এইরূপ জাতক জাতিকা সচরাচর ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন। যদি ষষ্ঠ স্থানে বা দুস্থানে অর্থাৎ ঋতুস্থানে যদি চন্দ্র অবস্থান করে তবে জাতক জাতিকা পেটের রোগে কষ্ট পেয়ে থাকেন, মাতৃসুখ হতে বঞ্চিত হন, শত্রুকে জাতক জাতিকা পর্যদস্ত করতে পারেন ঠিকই, কিন্তু বারবার তিনি শত্রুর দ্বারা উত্ত্যক্ত হন। চন্দ্র ধনু রাশিতে, মীন রাশিতে, কর্কট বা বৃষ রাশিতে যদি ষষ্ঠস্থ হয় তবে জাতক জাতিকা হয় শত্রুজয়ী, অর্থাৎ শত্রু তার কোনো ক্ষতি করতে পারে না। তিনি হন সুকর্মা এবং বহুজনের প্রতিপালক হয়ে থাকেন, সকলেই তার কথা শোনে এবং সকলেই তার তিনি আদরের ব্যক্তি হয়ে থাকেন। জায়াস্থানে অর্থাৎ সপ্তম স্থানে যদি চন্দ্র অবস্থান করে তবে সেই জাতক বা জাতিকার স্বামী বা স্ত্রী হন গুণবান, তিনি সুখী এবং মনজ্ঞ হয়ে থাকেন। কিন্তু কৃষ্ণপক্ষের চন্দ্র যদি এই সপ্তম স্থানে অবস্থান করে তবে জাতকদের নারীর প্রতি আসক্ত হইলে হয় ঠিকই, কিন্তু স্ত্রী বা নারী ও জাতি থেকে সে সুখ লাভ করতে পারে না। চন্দ্র যদি হিনবলি হয় তবে জাতক বা জাতিকার স্ত্রী বা স্বামী বিকলাঙ্গ হতে পারে। সপ্তমস্থ চন্দ্র যদি শুভ হয় তবে কিন্তু জাতক জাতিকা বৈদেশিক বাণিজ্যে লাভবান হতে পারেন। অষ্টম স্থানে অর্থাৎ নিধন স্থানে যদি চন্দ্র অবস্থান করে সেক্ষেত্রে জাতক জাতিকা সুখ ভোগ করতে পারেন না, জাতক জাতিকা হন উৎকণ্ঠাযুক্ত, রোগগ্রস্ত হয়ে থাকেন এবং শ্লেষ্মা বা সর্দিজনিত কারণে জাতক জাতিকা কষ্ট ভোগ করে থাকেন এবং জাতক জাতিকার জলে ডোবারও আশঙ্কা থাকে। কিন্তু অষ্টমস্থ চন্দ্র যদি শুভ পূর্ণচন্দ্র হয় অথবা যদি বৃষ রাশিতে চন্দ্র অষ্টমস্থ হয়, এটা একমাত্র তুলা লগ্নেই সম্ভব, তাহলে কিন্তু উপরোক্ত দোষগুলি নিজে থেকেই খণ্ডন হয়, জাতক জাতিকা শুভ ফল পেয়ে থাকেন। নবম স্থানে অর্থাৎ ভাগ্যস্থানে যদি চন্দ্র অবস্থান করে তবে কিন্তু জাতক জাতিকারা হন শাস্ত্রানুরাগী, সৎ কর্মযুক্ত, এরা পুত্র সুখে সুখী হয়ে থাকেন এবং এদের স্বামী মনোরমা হয়ে থাকে এবং যদি পুরুষ হয় তাদের স্ত্রী মনোরমা হয়ে থাকে। পূর্ণচন্দ্র নবমস্ত হলে অর্থাৎ নবমস্ত যদি চন্দ্র শুভ হয় তবে জাতক জাতিকা হন ধনী, যশস্বী এবং বহু লোকের তিনি উপকার করে থাকেন। কিন্তু ক্ষীণ চন্দ্র বা নিচস্থ চন্দ্র যদি নবম স্থানে অবস্থান করে তবে জাতক জাতিকা নিজের মূর্খতার কারণে পাপ বা অবৈধ কর্মে লিপ্ত হয়ে থাকেন এবং বারবার তার অর্থহানি হয়ে থাকে। দশম স্থানে অর্থাৎ কর্মস্থানে যদি চন্দ্র অবস্থান করে তবে জাতক জাতিকা হন গুণী, মানী, সরকারি মর্যাদাযুক্ত, গৃহ এবং অর্থর বিষয়ে এরা সুখ লাভ করতে পারেন, এরা প্রভূত যশের অধিকারী হন। যদি জাতক হয় তারা হয় পুরুষ প্রিয় এবং পুরুষ হলে তারা হয় বিপরীত লিঙ্গের প্রতি তাদের আকর্ষণ অনেক বেশি থাকে, এরা বন্ধু সুখেও সুখী হয়ে থাকে। কিন্তু যদি শত্রু গৃহগত হয় বা পাপ গ্রহযুক্ত অশুভ চন্দ্র দশম স্থানে অবস্থান করে তবে জাতক জাতিকার শরীর হয় রুগ্ন, কৃষ প্রকৃতির, এরা মুখের রোগে কষ্ট পেয়ে থাকেন এবং পিতৃবৃত্তের দ্বারা এরা সাধারণত জীবনযাপন করে থাকে। একাদশ স্থানে অর্থাৎ আয় স্থানে যদি চন্দ্র অবস্থান করে তবে জাতক জাতিকা সরকারি মর্যাদাযুক্ত হন, সরকারি সম্মান এরা পেয়ে থাকেন, এরা হন সৌভাগ্যশালী, সুখী এবং কীর্তিযুক্ত। কিন্তু নিচস্থ বা ক্ষীণ চন্দ্র বা পাপ গৃহগত চন্দ্র যদি একাদশ স্থানে অবস্থান করে তবে জাতক জাতিকা জীবনে সুখ লাভ করতে পারেন না এবং তার বারবার ধর্মহীন হওয়ার সম্ভাবনা থাকে। ব্যয়স্থানে অর্থাৎ দ্বাদশ স্থানে যদি চন্দ্র অবস্থান করে সেক্ষেত্রে জাতক জাতিকা প্রভূত ধনশালী হয়ে থাকেন, সৎ কাজে এরা প্রচুর অর্থ ব্যয় করে থাকেন, তাদের
যদি যাদের মেষ লগ্ন অর্থাৎ মেষ লগ্ন জাতক জাতিকারা এর বিশেষ শুভ ফল পেয়ে থাকেন, কিন্তু চন্দ্র যদি অশুভ হয়ে দ্বাদশস্থানে অবস্থান করে তবে সাধারণত জাতক পিতৃকুল বা মাতৃকুল এবং শত্রুর দ্বারা বিশেষ দুঃখ কষ্ট ভোগ করে থাকার সম্ভাবনা থাকে। তবে আজকের আলোচনা এখানেই শেষ করা যাক। আগামী ভিডিওতে আমরা মঙ্গলের অবস্থানগত ফলাফল নিয়ে আলোচনা করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা যদি ভিডিও দ্বারা আপনাদের কোনো রকম উপকার হয়ে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ।